আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিউয়ার্স। রমাদান মান্থ শেষের পর্যায়ে আজকে আমরা 19টা রমাদান পুরা করিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 19টা রোজা রাখার তৌফিক দান করছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রোজা যত শেষ পর্যায়ে আয় আমরা মানুষের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে ফিতরা সম্বন্ধে, যাকাত সম্বন্ধে, অথবা লাস্টের যে 10 দিন নাজাতর 10 days লাইলাতুল কদর সম্বন্ধে মানুষ জানতে চায় আসলে শেষের 10 দিন কিলা ইবাদত করতা, অথবা রমাদান শেষে যাকাত কিলা দিতা, ফিতরানা কিলা দিতা। তো আজকে আমরা ওগুলো বিষয়ে আলোচনা করব এবং আমার লগে আছেন আজকে আমাদের মানসিল জামে মসজিদের ইমাম এবং খতিব, বিশিষ্ট ইসলামিক স্কলার্স শায়খ সাইদ আহমদ। আসসালামু আলাইকুম সাহেব। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমরা আজকে আসলে রমাদানের শেষ পর্যায়ে ইয়ালে মানুষের আসলে বহুত প্রশ্ন থাকে, স্পেশালি বিকজ বছরও একটা রমাদান মান্থ হয় এবং মানুষে তখন ফিতরানা জাকাত সম্বন্ধে বেশি জানতে চায় আর লাইলাতুল কদরের ইবাদত সম্বন্ধে বেশি জানতে চায়। তো আজকে আমরা একটু ডিসকাস করবো আপনার লগে এগুলা লইয়া, যে মানুষের কিছু উপকারে হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, তো আজকের প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনার লগে, আমরা রমাদান মাস ফিতরা দিই। আসলে ফিতরাটা কিতা, ফিতরা কি আপনার কাছে একটু জানতাম চাইলাম। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা মানসফিল্ড এলাকার আমরা সুপরিচিত ভাই দিলওয়ার ভাই তার ব্যক্তিগত পেজ তাকিয়া যে প্রোগ্রামটার আয়োজন করছই, প্রথমে শুক্রিয়া আদায় করি। খুব সুন্দর গুছানো প্রশ্ন টাইম লইয়া আইসই আর প্রশ্ন করবা ইনশাআল্লাহ। প্রথমে তানরে আমরা ধন্যবাদ জানাই, তান এই সুন্দর উদ্যোগরে আমরা ধন্যবাদ জানাই আর তান এই প্রচেষ্টারে আল্লাহ কবুল হরুকা। তান চ্যানেল মাঝে মাঝে আমি দেখি, যে সময় সামনে পড়ে ইসলামী প্রোগ্রাম হল করই, ছোটো ছোটো বাচ্চা ইন্টারলিয়া প্রোগ্রাম করই, আল্লাহ কবুল করতা। আর তান চ্যানেলরে আপনারা সবে ফলো করবা আর তানরে দিনের খামো আরও উৎসাহিত করবা। আমরা সবাই মিলিয়া তান এই দিনের খামো তানরে উৎসাহিত করতাম। তো যাই হোক, আমার দিলওয়ার ভাই প্রথম প্রশ্ন হইল যে ফিতরা কিতা। তো ফিতরা একটা ওয়াজিব বিধান, যেটা আমরার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাতাইয়া দিছেন, তিরমিজি শরীফের হাদিস, যে তোমরা যে রমাদানুল মুবারক রোজা রাখছো, এরপরে নামাজ পড়ছো, ইবাদত বন্দেগী করছো, এটার মাঝে কত ত্রুটি বিচ্যুতি হয়। আমরা তো রোজার মধ্যে কত ত্রুটি বিচ্যুতি হয়, নামাজ পড়ার মধ্যে কত ত্রুটি বিচ্যুতি হয়। এই যে ভুল ভ্রান্তি হয় আমাদের, এই ভুল ভ্রান্তি মাফ করিয়া দিবার লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে তোমরা ফিতরা সামর্থ্যবান যারা তোমরা ফিতরা আদায় করিও। যখন তোমরা ফিতরা আদায় করবাই, তখন তোমাদের এই যে ইবাদত বন্দেগী যেগুলো আছে, রোজা, তোমাদের নামাজ, এগুলা আসমানো ঝুলন্ত অবস্থা থাকে। তিরমিজি শরীফের হাদিস, এগুলা আসমানো ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহর দরবার পর্যন্ত গিয়া পৌঁছে না ভুল ভ্রান্তির কারণে, পৌঁছে না গিয়া ভুল ভ্রান্তির কারণে। তখন যখন তোমরা এই ফিতরাটা আদায় করবাই, এই যে ওয়াজিব বিধান ফিতরাটা আদায় করবাই, তখন তোমাদের এই ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করিয়া দিয়া তোমাদের রোজা, তোমাদের নামাজ, তোমাদের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গিয়া পৌঁছবো। ওটা হইল ফিতরা। আমার পরবর্তী প্রশ্ন হইল, শেখ, ফিতরা আসলে কোন সময় দেওয়া উচিত, অথবা কার উপর ফিতরা দেওয়া ফরজ, ওটার লগে রিলেটেড একটা প্রশ্ন। মাশাআল্লাহ, গুরুত্বপূর্ণ, প্রতিটা প্রশ্ন বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফিতরা ওয়াজিব হইল
ওই সমস্ত ব্যক্তিরে আমরা দিতাম যারা নেহায়ত গরিব মিসকিন ইয়াতিম, যারা মানে দুই বেলা খাইতেও অনেক হিমশিম তারা খায়। তো এই ধরনের ফ্যামিলি দেখে আমরা দিতাম। আমরা একটু খেয়াল রাখতাম কোনো সামর্থ্যমান কোনো ব্যক্তিরে আমরা দিতাম না। আমরা দেশে দেখা যায় অনেকে ফিতরার মানে প্রত্যেকে ফিতরা দেন দেখিয়া অনেক সামর্থ্য মানুষ হলেও ফিতরা গ্রহণ করি যায়। তো এটা থাকি আমরা হেফাজত থাকতাম, কোনো সামর্থ্যবান ব্যক্তিয়ে ফিতরা গ্রহণ করতাম না। এবং আমরাও চিনতাম যে তান অবস্থা কিতা, অবস্থা বুঝিয়া তানরেও আমরা না দিয়া আমরা বুঝিয়া শুনিয়া দিতাম। তোর মধ্যে অন্যতম হইল গিয়া উত্তম হইল গিয়া যে আমরা পরিবারের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে দেখতাম আমরা আমার চাচার গড়ের ভাই, আমার ফুফুর গড়ের ভাই, আমার খালার গড়ের ভাই, এইরকম মানে আমার নিজের মাঝে খেয়েও এইরকম নেহায়ত গরিব আসেনি যে ফিতরা জাকাত খাওয়ার উপযুক্ত। আত্মীয় স্বজনের মধ্যে থাকিয়া নিজের মানুষের আগে দেওয়া অটইল উত্তম। আর আপনি যেটা প্রশ্ন করছেন যে খার উপরে ওয়াজিব হইল যে যার নিকট ঈদের দিন সকালে অর্থাৎ ওয়াজিব না ফরজ? ওয়াজিব। ফিতরাটা ফরজ নাই, ফিতরাটা হইল ওয়াজিব। ওয়াজিবটা মানে ফরজের নিকটবর্তী, ফরজ নাই কিন্তু ফরজের নিকটবর্তী, গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তো ফিতরা ওয়াজিব হইল ও ব্যক্তির উপরে যার নিকট 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা সম পরিমাণ সম্পদ টাকা পয়সা যদি খেরুছে তাকে, তাইলে তার উপরে ফিতরা ওয়াজিব হয়। এটা 1 বছর তাহার শর্ত নাই, জাকাতের মতো 1 বছর তাহার শর্ত নাই। এটা সুবেহে সাদিকর ঈদের দিন সকালে সুবেহে সাদিকর আগ মুহূর্তেও যদি কেউ জাকাতর ফিতরার সম পরিমাণ নিসাব পরিমাণ মালের অধিকারী যায়, তার উপরেও ওয়াজিব হয়ে যাব এই ফিতরা দেওয়াটা, তার উপরেও ওয়াজিব হয়ে যাব। তাইলে বোঝা গেল 7.5 তোলা স্বর্ণ যার নিকট থাকবো ফিতরা দেওয়া ওয়াজিব, 52.5 তোলা রূপা যার কাছে থাকবো তার উপরে ওয়াজিব, অথবা 52.5 তোলা রূপা কিনতে যত টাকা লাগে অত টাকা অথবা অত পাউন্ড যার কাছে থাকবো তার উপরে ফিতরা দেওয়া ওয়াজিব। ফিতরার যে আপনার হুজুর টাকাটা নির্ধারণ করা কিসের ভিত্তিতে, মানে যে এটার সুন্নত তরিকা হইলে যেমন গম, আটা, খেজুর। গম, আটা এগুলা যদি 1 কেজি 650 গ্রাম যদি হয়, তাহলে 1 কেজি 650 গ্রাম গম অথবা আটা কিনতে যত টাকা লাগে ও টাকা দিলাইলেও আপনার ফিতরা আদায় যাব। তবে উত্তম হইব যদি কেউ গম কিনিয়া যদি দেয় বা খেজুর কিনিয়া অথবা আটা কিনিয়া যদি দেয়, যেটা খুব উত্তম হইব। কিন্তু দেখা যায় অনেক স্কলার হলে হয়েছেন যে যদি খালি ফ্যামিলি হলে খালি আটা দেওয়া হয়, তার কাছে বেশি আটাও যাইব কি, বা তার কাছে বেশি খেজুরও যাইব কি, বা এই যে জব এগুলা যাইব কি তার কাছে বেশি। এটা যদি বেশি যায় গিতে খালি হয়ে একটাও খাইতো নি, লাগে কিছু নগদ পয়সা পাওয়ার দরকার যাতে তার ইচ্ছা মতো কোনটা কিনিয়া খাইতে পারে, ঈদের দিনটা তার বাচ্চা ইন্তরে লইয়া মাছ কোচ কিনিয়া খাইতে পারে, এর লাগে কিছু নগদ পয়সা দেওয়া উত্তম। আপনার সুন্দর উত্তর দেওয়ার লাগে। আমার আরেকটা প্রশ্ন আছে ফিতরা সম্বন্ধে। ফিতরাটা চলিত ঈদের নামাজের আগে দেওয়া, কেউ কি তা ঈদের নামাজের পরে ফিতরা দিতে পারবো না, এটা কোনো মাসালা আছে? জি আছে, দিতে পারবা, কিন্তু এটা উত্তমতার বিপরীত হইব। উত্তম হইল ঈদর জামাত যাইবার আগে ফিতরা পরিশোধ করি লওয়া, ওগইল উত্তম। এখন কেউ সময়ের অভাবে বা ভুলি গেছে, এটা তো মানুষের হয়, মানুষের ভুল করি যায়। যদি কেউ ভুলি যায় বা সময়ের অভাবে দিতে পারেন না, তাইলে ঈদের নামাজের পরেও দিলে তার ফিতরা আদায় হয়ে যাবে, ফিতরা আদায় হয়ে যাবে। ওইটা লাগে তেন গুণাগার হইতে না, কিন্তু উত্তমতার বিপরীত হইব। উত্তমটা হইলে আগে দেবো, আগে দিতা। যেহেতু ঈদের জমাতের আগের কথা ইনো আর একটা জিনিস হইয় সুন্দর করে হওয়ার দরকার, যেহেতু কেন বিভিন্ন ভিউয়ার্স হলে দেখলা, দর্শক বৃন্দ হলে দেখরা, ঈদের জমাতের আগে অনেকের নামাজের ধারণার কারণে ঠিক মতো অনেক ফিতরা টান গেছে দরকার, টান ফ্যামিলি বাদেও আরো বাক্যে ফিতরা টান গেছে 8 ঘন্টা তুমি আদায় করিয়ে রবা, তখন ফিতরা হয়ে গেছে 20-25টা ফিতরা। তখন এগুলো ঈদের আগে গরিব গুড়া টুকাইয়া দেওয়া, এটা সময়ের দরকার দিতে পারেন না। যদি টানি মুস্তাহাব বা সুন্নত খামটা আদায় না ঈদের আগে জমাতের আগে দেওয়াটা,
এটা খালি শর্ত না যে ঈদর জমা তো যাইবার আগেও দিতে হইব, আপনি 2-3 দিন আগেও দিলেইলে আপনার ফিতরা আদায় হইবে। আদায় হয়ে যায়। আদায় হইবে। আচ্ছা, সুন্দর জিনিস। হ্যাঁ। আশা করি ফিতরা সম্বন্ধে দর্শক মন্ডলী আপনার একটা ক্লিয়ার কথা শুনতে পারলাম আমরা হুজুর কাছ থেকে। তো আজকে ফিতরা সম্বন্ধে আমি লাস্ট একটা কোয়েশন আছে আমার হুজুর। জি। এটা হইল কি, আমরা যারা বাইরে আছি, যেমন আমরা ইউকেতে আছি বর্তমানে, তো হয়তো ফিতরা মর্নিং টাইমে দিবা, অথবা 2 দিন আগে দিলেই তো পারেন, Yeah. অথবা সবে তো আর দেশ টাকা ফাটাইতে পারেন না, Yeah. অথবা কেউ চিন্তা করেন যে ওদের সব আমি ফিতরা দিলে। জি। বাট এই দেশেও মানে ফিতরা দেওয়ার সিস্টেমটা কি? এই দেশে তো আমরা গরিব গুড়া বা খিরিল্লা ফাইরা আমরা দাঁড়ি আর কি ফিতরাটা দেওয়ার লাগে। এটা কি তা মসজিদ মাদ্রাসা কিছু তিলা দেওয়া যায়নি, বা তিলা এইগুলা কবুল করা যায় আপনার ঈদের সন্ন্যমাতের আগে আমরা ইউকেতে যারা আছে? মাশাআল্লাহ, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার দিলওয়ার ভাই এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। যদি দেশও পয়সা ফাটানির সুযোগ সুবিধা করতে পারেন না বা পয়সা ফাটাইতে পারছেন না, এই দেশও আদায় করতে কিলা। এই দেশও তো যেমন দরকার এরকম কোনো অভাবী মানুষ নাই আলহামদুলিল্লাহ। এখানেও আমরা সবাই মোটামুটি একটু স্বাবলম্বী আছি। তো এখানেও এই দেশও কিলা আদায় করতে, এই দেশও বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো আছে তারা কালেকশন করেন ফিতরার পয়সা, জাকাতের পয়সা। যেমন আপনি হয়তো জানেন, আমিও আমার এতিমখানার লাগে আমিও কালেকশন করি। অনেক মানুষ আমার কাছেও অনেক ফিতরার পয়সা, জাকাতের পয়সা দেই, আমরা এতিমখানার ফান্ডও যায়। এইরকম যদি বিভিন্ন অর্গানাইজেশনও যদি কেউ দান করিলাই, কারণ ফিতরাটা দিলেন যদি সমজাইয়া রমাদানের শেষ পর্যায়ে 27 রোজাত বা 28 রোজাত বা 29 রোজাত আমার ওগুতা আপনি ফুসাই লিবা, তান ফিতরা দেয়। তো আমরা একটা ক্লিয়ার একটা কথা বুঝতে পারলাম যে এই দেশও থেকেও আমরা দিতে পারবো। সো এতিমখানাত ফিতরাটা দেওয়া যায়, এতিমখানা ফান্ডও যাইব, এতিমখানা দিতে পারবা যায়। তো দর্শক মন্ডলী আমরা যারা এই দেশে আছি, যে ঈদের আগে তো অনেকে কনফিউজ থাকুন যে ফিতরাটা আমি আসলে কোন জায়গায় দিতাম, যেহেতু কোনো গরিব মানুষ নাই যে ফিতরাটা দেওয়ার লাগে। তো আপনারা লোকাল ইমাম সাহেবের লগে আলাপ করতে পারেন, মসজিদের খতিবের লগে আলাপ করতে পারেন। তারা অনেক সময় নিজেরা অনেক এতিমখানা থাকে বা এলাকার এতিমখানা আছে, আপনারা কোনো সোর্স থাকলে ইমামগুলোর মাধ্যমে বা খতিবগুলোর মাধ্যমে আপনারা এই টাকাটা এতিমগুলোর মাঝে দিতে পারেন, আপনার ফিতরা কবুল হয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শেখ, আমরা এখন দ্বিতীয় পর্যায়ে আমরা জাকাত লইয়া একটু আলোচনা করবো। তো যেহেতু রমজান মাসও জাকাতও একটা ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, যে যারা এনাফ সম্পত্তির অধিকারী তারার উপরে জাকাতটা ফরজ। জাকাত ফরজ। ইসলামের দৃষ্টিতে আসলে জাকাতটা কিটা, জাকাত কি আপনার? মাশাআল্লাহ, এটা জাকাত একটা ফরজ বিধান। কিছুদিন আগে আপনিও একটা প্রোগ্রাম বানাইছেন আপনার ছেলের লিয়া, আপনার ছেলেরও আপনি প্রশ্ন করছিল, বাবা হাউ মেনি পিলার্স অফ ইসলাম। আপনার ছেলেও এটা উত্তর দিচ্ছেন যে ইসলাম হইল 5 পিলার্স। ইসলামের হইল 5টা ভিত্তি বা মূল স্তম্ভ। এর মধ্যে ফরজ বিধান হইল একটা, ফরজ বিধান হইল গিয়া জাকাত প্রদান করা, অর্থাৎ সামর্থ্যবানদের জন্য জাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করিয়া দিয়েছেন। কুরআনুল কারীমের বিভিন্ন জাকাত নামাজের কথা হইও আল্লাহ জাকাতের কথা কইছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কুরআনের বেশিরভাগ জায়গাতো যেন নামাজের কথা কইছে, বেশিরভাগ জায়গাতের লগে লগে জাকাতের কথা কইছে। এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তো জাকাত হইল একটা ফরজ বিধান। এটা স্বাবলম্বী যার গেছে নিসাব পরিমাণ সম্পদ থাকবো তার উপরে এই জাকাত দেওয়া ফরজ। সাধারণত সম্পদের আপনার কতটুকু অংশ জাকাতের পর্যায়ে পড়ে বা কতটুকু অংশ জাকাত দিতে হয়? জাকাতর নিসাব হইল গিয়া, নিসাব পরিমাণ সম্পদ বলতে কেন বোঝানি হয়েছে 7.5 তোলা স্বর্ণ যদি কেউ নিকট পূর্ণ 1 বছর থাকে। আগে যে ফিতরার কথা কইছিলাম বছর শর্ত নাই, জাকাতের ক্ষেত্রে শর্ত আছে, আল্লাহ কিছু সহজ রাখছে, শর্ত আছে। যদি পূর্ণ 1 বছর কেউ নিকট 7.5 তোলা স্বর্ণ থাকে, অথবা 52.5 তোলা রূপা যদি পূর্ণ 1 বছর থাকে, অথবা 52.5 তোলা রূপা কিনতে, এটা পয়সার ক্ষেত্রে আবার আইলে দেখা গেল 7.5 তোলা স্বর্ণ কিনতে নাই, 52.5 তোলা রূপা কিনতে যত পাউন্ড লাগে অত পাউন্ড যার গেছে থাকবো, তাই নিলা নিসাব পরিমাণ মালের অধিকারী, তার উপরে জাকাত দেওয়া
ফরজ। ফরজ। আর কতটুকু দিতা আপনি যে প্রশ্ন করছই দিতা 40 বাটর এক পাট, আচ্ছা 40 বাটর এক পাট। ফর এক্সাম্পল একটা এক্সাম্পল ওলাই কইরাম, যদি খেউর নিকট 1000 পাউন্ড থাকে, একটা এক্সাম্পল 1000 পাউন্ড থাকে, তাইলে তান গেছে 1000 পাউন্ড যদি পূর্ণ 1 বছর থাকে, তাহলে 1 বছর পূর্ণ হওয়ার পরে তাই 25 পাউন্ড তাই জাকাত দিলেই তুইবা। এটা তার উপরে ফরজ হইল 1000 টাকা 25 পাউন্ড হইবে। 25, 40 বাটর এক বাট হইব 25 পাউন্ড, আচ্ছা তাই নিগো দিলেই তুইবা। ওকে, এটা আমরা টাকার হিসাব পাইলাম। এগুলো টেকার হিসাব পাইলাম। আর স্বর্ণ হিসাব হইল কি 7 ভরি, 7.5 তোলা 7.5 স্বর্ণ, তোলা। ইয়া, আর রূপা হইল কি 52 তোলা। 52 তোলা। ইয়া। ওকে শেখ। আর এমনি আমরা কোনো সম্পত্তির উপরে আমরা কোনো জাকাত আইনি, যেমন এই দেশে আছে এর গড় এখান আছে নিজে তাকরা, অথবা রেন্টই দিচ্ছেন আরো 4-5টা ঘর, আরো কিনা ঘর আছে, এগুলা সম্পত্তির উপরে কোনো জাকাত আইনি। জয়, আপনি যে গড় তাকরা এই গড়ের উপরে কোনো জাকাত আইতো নাই, যে গড় তাকরা এই গড়ের কোনো জাকাত আইতো নাই, কিন্তু রেন্টই যে দিচ্ছেন আপনি আরো 5টা ঘর কিনিয়া বাড়া দিচ্ছেন, জি এই 5টা ঘরের যে বাড়া আপনি ফাইরা, আপনার পয়সা জমে, আপনার সম্পদ জমে, আপনার উপরে জাকাত ফরজ হইব। জি, নিসাব পরিমাণ হয়ে গেলে আপনার উপরে জাকাত ফরজ হইব, আপনার জাকাত নিতে। আচ্ছা, অনেক মানুষ আসলে কনফিউশন থাকে জি, এই জি, বিষয়ে, জি, জি, যে সুন্দর এটা- প্রশ্ন। জি, যে খালি হয়তো মনে করেন যে স্বর্ণের উপরে আর আমার কেশ যে টাকা আছে ওগুলোর উপরে আমি জাকাত দিতাম। জি, জি, জি। জিনিস আর। না, নিজের ঘরের উপরে জাকাত নাই, গাড়ি নিজের ব্যবহৃত গাড়ির উপরে কোনো জাকাত নাই। So, আমার লাস্ট প্রশ্ন জাকাত সম্বন্ধে আপনার, যে কোন মাসে সাধারণত জাকাত দেওয়া হয়? সাধারণত আমরা জানি যে রমজান মাস, বাট রমজান মাসের পরেও কিন্তু জাকাত দিতে পারবানি, লাইক নেক্সট ঈদ হওয়ার আগ পর্যন্ত। জি, রমাদান মাসও যে জাকাত দিতে হইব এরকম কোনো কথা নাই। রমাদান মাসও জাকাত দিলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায় ওখান। কারণ ও যে আগে কইছিলাম, মানে জাকাত কোন সময় ফরজ হয়, যে সময় সম্পদ পূর্ণ 1 বছর হয়েছে। আপনি যে মাসও দিবা আপনার সম্পদের জাকাত, ও মাসটা কি হিসাব করিয়া বাদর বছর আপনার সম্পদের হিসাব করবা। সুতরাং আমি পরামর্শ দিব সবরে, আপনারা সম্পদের হিসাবটা আপনার রোজা মাসও করবা। কেনে করবা? ও যে 70 গুণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যে ব্যক্তিয়ে রমাদানুল মুবারক একটা ফরজ বিধান আদায় করবা, অন্য মাসে 70টা ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। আর এই মাসে একটা নফল আদায় করলো, অন্য মাসে একটা ফরজের সমতুল্য। সুতরাং জাকাত একটা ফরজ বিধান, একটা ইবাদত। এই ইবাদতটা আমরা করতাম রোজা মাসও, রমাদান মাসও। এটা কেন করতাম? আমাদের সম্পদের জাকাত যদি আমরা আলাদা করি, রোজা মাস আমরা কাউন্ট করি যদি, আর রোজা মাসে আমরা যদি এই জাকাতটা আদায় করি, তাইলে আমরা 70 গুণ বেশি সওয়াব পাই। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি একটা হাদিস অবশ্য বুখারী শরীফের পড়েছিলাম কদিন আগে, আপনার আমার ফেসবুকেও দিয়েছিলাম, আচ্ছা, যে যে রমজান মাসের যে আমলের সওয়াব আল্লাহ একে 10 দিন, অথবা একে 70 হইতে পারে, একে 700 দিন, বুঝছেন? আবার রোজার কথা কইছেন যে এটা তো আমারে ডরাইয়া বন্ধায় রাখে, এটার হিসাব আমি কত দিব, এটা কোনো নির্দিষ্ট না, এটা মানে আমি দান করবো, আমি আল্লাহ নিজে দান করবো। বড় ভালো লাগলো হাদিসটা পড়ি আপনার। জাযাকাল্লাহ খায়ের শেখ। আমার আজকের লাস্ট যে বিষয়টি আমরা ডিসকাস করবো, লাইলাতুল কদর। আমরা জানি রমজানের লাস্ট 10 দিন আমরা লাইলাতুল কদরে অ্যাকচুয়ালি খুঁজাইয়া বার করতাম। নর্মালি হয়তো অনেক সময় আমরা 27 রমজান যে একটু বেশি গুরুত্ব দিলেই বিভিন্ন স্কলার চলার বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল টার্ম হয়। তো আমি আপনার কাছ থেকে স্পেশালি জানতাম স্যার, যে লাইলাতুল কদরটা কিতা এবং কোন রাতগুলো লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। এই লাইলাতুল কদরর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে একটা সূরাও নাজিল করে দিয়েছেন। এই সূরার নাম হইল সূরাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। We sent the Holy Quran down night of degree, লাইলাতুল কদর। কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করছি। এরপরে আমরা নবীরে কইরা, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আমরা নবীরে কইরা যে আপনি জানেননি যে লাইলাতুল কদর কিতা।
তখন আল্লাহ নিজেও হইয়া দিলাইছেন লাইলাতুল কদর কিতা, লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রায় যে রায়টা 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ, 1000 মাসের চাইতেও উত্তম। এখন আপনি যেটা প্রশ্ন করছেন যে এই লাইলাতুল কদরটা কিতা আসলে বা আইলো কিলা, এটা লাইলাতুল কদর আমরা পাইলাম কিলা, তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন সামউন নামে এক ব্যক্তি আছে, সংক্ষেপে কইয়া শেষ করলাম। সামউন নামে এক ব্যক্তি আসলা, এই ব্যক্তিয়ে দিনর রোজা রাখিয়া 1000 মাস পর্যন্ত আল্লাহর রাস্তায় দিনর খিদমতুল্লাহ জিহাদ করছে। 1000 মাস, বনি ইসরাইল যুগ, বনি ইসরাইল যুগ 1000 মাস পর্যন্ত রোজার হালতে রোজা রাখিয়া তাই জিহাদ করছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় সাহাবায়ে কেরাম হল এই ঘটনা কইরা, সামউন নাম ওই ব্যক্তির কথা কইরা, তখন সাহাবায়ে কেরাম হল অনবরত চোখে দি পানি আইছে, খান্দন আইছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সামউন নাম ওই ব্যক্তি তো অনেক লম্বা হায়াত পাইছেন, লম্বা হায়াত পাইছেন দেখিয়া তাই রোজার হালতে 1000 মাস পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারছে। আমরা তো অত লম্বা হায়াতও পাইতাম না, এর মধ্যে আমরা দুর্বল, অত উইক, আমরা অত সওয়াব পাইতাম কিনা। সাহাবায়ে কেরাম হল খান্দি দিছে, তো খান্দি দিছেন দেখি আল্লাহর নবীরও চোখে দি পানি আইছে যে আমার উম্মত হলে আসলে অত সওয়াব খামাইতো কিনা। আল্লাহ কাছে দোয়া কররা, ইয়া আল্লাহ আমার উম্মত হল তো নিরাশ হয়ে জিরা, আমার সাথী হল নিরাশ হয়ে জিরা, আমার উম্মত হল বঞ্চিত হয়ে জিরা, তারা এই ব্যক্তির ঘটনা শুনিয়া হইরা অত লম্বা হায়াত তারা নাই যে তারা অত সওয়াব খামাইতা কিনা। ও আল্লাহ নবীর দোয়া কররা আর খানরা জিবরিল আলাইহিস সালাম ইয়া হাজির। জিবরিল আলাইহিস সালাম ইয়া কইরা, ইয়া রাসূলুল্লাহ আপনি আর খানদুনিয়া জানো, আপনি সবর করুকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিল করছেন সূরাতুল কদর, আর এই সূরার মধ্যে ইরশাদ করছেন যে আপনার উম্মত হলরে আপনি আশ্বস্ত করুকা, খুশি করুকা যে তারা একটা রাত আল্লাহ দান করছেন রমাদান মুবারক, রমাদান মুবারক একটা রাত দান করছেন, এই রাতের নাম হইল লাইলাতুল কদর। এই কদরের রাত্রে যদি আপনার উম্মত হলে এক রাত যদি কষ্ট করেন, সাধনা করেন, ইবাদত বন্দেগী খাটাইন, যদি আল্লাহ সন্তুষ্টি লাগে আর চৌকর ফানি ফেলাইয়া তৌবা করেন, আল্লাহর কাছে মাফি চাই, ইবাদত বন্দেগী করেন, তাইলে হৌ ব্যক্তির 1000 মাস যে রোজার হালতে তাই জিহাদ করছে তার চাইতে বেশি সওয়াব হইল। সুবহানাল্লাহ, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, খায়রুম মিন ওইটা বেটার দেন লাইলাতুল কদর, নাইট অফ ডিগ্রি ইজ বেটার দেন 1000 মান্থস, বেটার দেন 1000 মান্থস। সুবহানাল্লাহ, হেন সমপরিমাণ হইছেন না, হইছেন বেটার দেন 1000 মান্থস। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত যে হইল লাইলাতুল কদর। এখন আপনার আর একটা প্রশ্ন যে কোন দিন হওয়ার সম্ভাবনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা, বুখারী শরীফের হাদিস, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, সার্চ দ্য নাইট অফ ডিগ্রি লাইলাতুল কদর, তুমি তালাশ করো লাইলাতুল কদর, তালাশ করো, সার্চ দ্য নাইট অফ ডিগ্রি লাস্ট 10 days অফ রমাদান, রমাদানের মুবারকের শেষ 10 দিনও তুমি তালাশ করো লাইলাতুল কদর। এখানের তাফসীর, ওইখানের বেজুর রাতগুলো আল্লাহ নবী উল্লেখ করছেন, ও তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইতরি, বেজুর রাতগুলো আল্লাহ নবী কইছেন তালাশ করো, অর্থাৎ 21 বেজুর রাত, মেবি ইট উইল বি 23, yes, maybe it will be 21st of Ramadan, 23rd of Ramadan, 25th of Ramadan, 27th of Ramadan, or maybe 29th of Ramadan. হইতে পারে। জি, তো আমরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা গবেষণা মতো পাওয়া গেছে যে 27 রাত বেশি সম্ভাবনা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইছেন না ও রাইতো গ্যারান্টি, তাই বিভিন্ন সার্চ তান সূরা কদরটাকে তাই একটা এক্সপ্লেনেশন করছে, লাইলাতুল কদর ওগুর শব্দটা কি, হরফটা কি, তিনি গবেষণা করিয়া তাই বা করছে যে বেশি সম্ভাবনা 27 রাত, কিন্তু গ্যারান্টি তাই কইছেন না। কারণ বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহ নবী কইছেন বেজুর রাত সময় তুমি তাই তালাশ করো, যার কারণে আমরা 27 রাত একটু বেশি মানুষ আমরা সমবেত হই এবং আল্লাহ করি, আল্লাহ বিল্লাহ করি। কিন্তু উত্তম হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইতিকাফ করছেন যাতে এই লাইলাতুল কদর যাতে মিস না হয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, the Holy Prophet sallallahu alayhi wasallam used to observe the i'tikaf. The i'tikaf is very important sunnah, very important sunnah is i'tikaf.
এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামে তার জীবদ্দশায় ইতিকাফ বহুবার করছেন। শেষের 10 দিন, কোনো সময় 20 দিনও করছেন, কোনো সময় পুরা মাসও। রমাদান মাস তো আলাদা মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কইরা শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, the month of Sha'ban is my month and month of Ramadan is month of Allah subhanahu wa ta'ala. সুবহানাল্লাহ। কইরা শাবান মাস হইল আমি রাসূলের মাস, আর রমাদান মুবারক হইল আল্লাহর মাস। আর একটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে রজব মাস হইল আমার মাস, আর শাবান মাস হইল আল্লাহর মাস, আর রমাদান মাস হইল আমার উম্মতর মাস। উম্মতর মাস খেনে হয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে এই রমাদান মুবারক আমার উম্মত হলে বেশি বেশি পরিমাণে সওয়াব হইবার মাস। এর লাগে হইল এটা তার মাস। যত বেশি ইবাদত তো খালি জিও এবং যে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমতুল্য, একটা নফল আদায় করলে অন্য মাসের ফরজের সমতুল্য সওয়াব হাসিলের মাস হইল এই রমাদানুল মুবারক মাস। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন রমাদানুল মুবারক হইল আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শেখ, আমার একটা পার্সোনাল কোয়েশ্চন আছে আর কি লাইলাতুল কদর সম্বন্ধে। আমরা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চাইলে তো নির্দিষ্ট করে কইয়ে দিতে পারতা যে ও ডেট লাইলাতুল কদর, এটা মানে নির্দিষ্ট ডেট মেনশন করা হইল না কেন? একটা জানতে পারিনি। সুন্দর প্রশ্ন। বান্দাদের লাগে সুবিধা হইল না যে ও ডেটটা হইল কি লাইলাতুল কদর। তাহলে বেশি করে অনেকে আছে যে আপনার বেজুর রাতগুলা সব রাত আসলে ইবাদত করতে পারে না, বা বিভিন্ন অসুবিধার কারণে, অথবা মনে করে যে আমরা 27 একটু গুরুত্ব দিই, 27 মনে হয় লাইলাতুল কদর। একটা যদি নির্দিষ্ট ডেট হয় তো মনে হয় উম্মত লাগে সুবিধা হইল না। আচ্ছা, সুন্দর প্রশ্ন। মানুষের আপনার মনোমাজে যেভাবে এইভাবে হয়তো অসংখ্য গণিত মুমিন ভাই বোন অন্তর এটা আইতে পারে। সুন্দর প্রশ্ন। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামে নির্দিষ্ট করিয়া কইছই না, ও কারণে আমরা সুবিধা লাগে, আমরা যাতে বেশি বেশি সওয়াব হামানি তাকে বঞ্চিত না হয়। যদি আল্লাহ নবী নির্দিষ্ট একটা কইয়া দিলে এটা মানুষ অলস হয়ে গেল না, অন্যান্য দিন আর ইবাদত করলো না। অন্য হাদিসের মধ্যে আছে যে খালি শেষের 10 দিনও শবে কদর নাই, রমাদানুল মুবারকের যে কোনো এক রাইত হইতে পারে শবে কদর। আর একটা হাদিসের মধ্যে আছে যে রমাদানুল মুবারকের যে কোনো একটা রাইত লাইলাতুল কদর হইতে পারে। সুতরাং খেনে এটা হওয়া হয়েছে যে আস্থা মাস্টারও যাতে উম্মতে সঠিকভাবে খামো লাগায় আর অসংখ্য অগণিত সওয়াব থাকি যাতে বঞ্চিত না হয়, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দিষ্ট করিয়া এক রাইতের কথা হয়েছিল না, হয়েছেন হেসর 10 দিন তালাশ করো। এতে গিয়া ফায়দা হইব কিতা, বেশি বেশি ইবাদত করবাই আর ইতিকাফ করার প্রতি উৎসাহিত হইবে। তুমি উৎসাহিত হইবা ইতিকাফ করার লাগে। এর লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামে ইতিকাফ করছেন। ইতিকাফ করা খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইতিকাফ করা তো সুন্নাত, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ মহল্লার সকলের উপরে ওইটা দায়িত্ব, সুন্নত এটা। কিন্তু কেউ যদি 2-4 জন মিলিয়া যদি আদায় করি যায়, একজনও যদি এটলিস্ট একজনও যদি হামাই যায়, তাইলে মহল্লার সকলেও মানে গুনাহ থাকি বাঁচি যাইবা। আর সকল যদি অলসতা করিয়া যদি অবহেলা করিয়া যদি সকলেও বাদ দিলাই কেউ হামাই না, তাইলে মহল্লার কিন্তু সকল গুনাহগার হইবা। ওটা হইল সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। তো আসলে ইতিকাফেরও অনেক গুরুত্ব আছে। দুইটা সুবিধা আছে। ইতিকাফ করলে আপনার একটা সুন্নতে মুআক্কাদা আদায় হয়ে গেল, আর আপনার লাইলাতুল কদরের রাতটাও আর মিস হইতো না, কারণ মসজিদও থাকলে অটোমেটিকলি আপনি ইবাদতের মাঝে থাকবা, আপনি অবভিয়াসলি আপনি লাইলাতুল কদরে ধরতে হবে। শেখ, আমার আজকের শেষ প্রশ্ন আপনার, এখন লাইলাতুল কদর পাওয়ার লাগে আপনার যে লাস্টের যে 10 দিন মুসলমানরা ইবাদত করতো, কিভাবে ইবাদতটা করলে বেশি বেশি আপনার সওয়াব মিলবো, ফজিলত মিলবো? লাইলাতুল কদরের রাত যদি কেউ ইবাদত বন্দেগী করতে চায়, তার লাগি উত্তম হইল তাই অবশ্যই তারাবির নামাজ মিস করতে না। কারণ তারাবির নামাজ মিস করিয়া যদি কেউ খালি লাইলাতুল কদর তালাশ করবেন, এটা তো তার লাগে উত্তম হইতে নাই। অন্তত শেষের 10 দিন কেউ যদি প্রথম 20 দিন কিছু অবহেলা করিয়া পুরা 20 রাকাত পড়ছেন না,
বা তারাবিও করছেন না, এরকম যদি হয় শেষও 10 দিন যাতে অন্তত পক্ষে তার মিস না হয়, কারণ তারাবির নামাজ মিস হইতো না। তো এটা হইল সবগদরের আমলের মধ্যে উন্নত মানের একটা আমল। আর তাহাজ্জুদের নামাজ পড়বা, তাহাজ্জুদের নামাজ যাতে মিস করতা না, তাহাজ্জুদের নামাজ পড়বা। এর বাদে কুরআনুল কারীমও তিলাওয়াত করবা, বেশি 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 করিয়া কুরআনুল কারীমর তিলাওয়াত করবা। কুরআনুল কারীমর তান যদি খতমর তিলাওয়াত থাকে খতমর তিলাওয়াত করতে পারবা, অথবা তান যদি থাকে এই যে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করতে পারবা, অন্যান্য সূরা হল বেশি বেশি তিলাওয়াত করতে পারবা। আর লাইলাতুল কদর হইয়ার নামাজও 2 রাকাত করিয়া লাইলাতুল কদরের নামাজ হইয়া পড়তে পারবা। তাসবিহ তাহলিল করুকা, জিকির আজগার করুকা, লাইলাতুল কদরের বিভিন্ন আমল বা ইবাদত থেকে আছে। বহুত জাযাকাল্লাহ শায়েখ, আপনার কাছ থেকে আজকে আমরা বহুত গুরুত্বপূর্ণ মাসালা জানতে পারলাম, ফিতরা, যাকাত এবং লাইলাতুল কদর সম্বন্ধে। শেষ মুহূর্তে আপনি আমরা মুমিন মুসলমানের উদ্দেশ্যে কিছু কইবেন? আমরা শেষ করলাম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই প্রোগ্রামে আল্লাহ কবুল করুকা। আমার দিলওয়ার ভাইয়ে ফিতরা সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন করছেন, এরপরে জাকাত সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন করছেন, লাইলাতুল কদর সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করছেন। সুন্দর প্রশ্নগুলা টাইম তুলিয়া ধরছেন। আমরা যথাসাধ্য চেষ্টা করছি সুন্দরভাবে উত্তর দেওয়ার, ভুলভ্রান্তি আল্লাহ মাফ করিয়া দিতা। আর আজকের এই প্রোগ্রামে আল্লাহ কবুল করুকা, আর তান দিনের খিদমতগুলারে আল্লাহ কবুল এবং মঞ্জুর করুকা। আমরা এই রমাদানুল মুবারক বেশি বেশি করিয়া আমল করার তৌফিক দান করুকা, জবানের হেফাজত করার তৌফিক দান করুকা, গীবত করা তাকিয়া চুগলখুরি করা থাকি ইত্যাদি থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা হেফাজত রাখতা। আর আমরা কোনো ভুলভ্রান্তির কারণে যাতে আমরা রোজা বিনষ্ট না হয় এভাবে আমরা খেয়াল রাখতাম। আর রমাদানুল মুবারক করে আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে সুন্দরভাবে আউয়াল থেকে আখের পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে রমাদানুল মুবারক আমরা কাটাইতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে আমরা প্রত্যেকরে তৌফিক দান করতা। আমিন। ওয়া সালামুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিউয়ার্স, আশা করি আপনারা আমরা শেখ সাঈদ আহমদ কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানলাম, ফিতরা, যাকাত এবং লাইলাতুল কদর সম্বন্ধে। আশা করি আপনারা উপকার পাইব। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।